আমরা তার সাথে আলোচনা করব। যে ছেলেকে মর্গে খুঁজেছিলেন বাবা, সেই ছেলেই এখন সরকারের উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সবুজ ভূঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। তাকে নিয়ে গর্বিত তার শিক্ষক বাবা বিল্লাল হোসেন। আসিফ মাহমুদ সবুজ ভূঁইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংড়া বাজার থানাধীন আকুবপুর গ্রামে। তার বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মা রোকসানা আক্তার একজন গৃহিণী। আসিফ তার বাবা মায়ের একমাত্র ছেলে। এছাড়াও পরিবারে আসিফের বড় এক বোন ও ছোট দুই বোন রয়েছে। ৯ আগস্ট রাতে আসিফের বাবা বিল্লাল হোসেন জানান, পরিবারের সদস্যদের না জানিয়েই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন আসিফ মাহমুদ। প্রথম দিকে পুলিশের গুলিতে কয়েকজন শিক্ষার্থী মারা যাওয়ার পর তারা জানতে পারে যে সে আন্দোলনের সমন্বয়ক। তখন আসিফকে বাড়ি ফিরতে অনুরোধ করেন বাবা মা ও বোনেরা। পরিবারের সদস্যদের অনুরোধ প্রত্যাখ্যান করে আসিফ বলেন, আমার অনেক ভাই বোন পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। আমি আন্দোলন থেকে ফিরে আসব না। হয় গুলি খেয়ে মরব, না হয় আন্দোলন সফল করে ঘরে ফিরব। এরপর থেকেই আসিফ মাহমুদের পরিবারে আতঙ্ক আর উৎকণ্ঠা শুরু হয়। আসিফের বাবা আরও বলেন, আসিফের বৈষম্য বিরোধী আন্দোলনে যাওয়ার সংবাদ পেয়ে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে প্রতিদিন আসিফের সঙ্গে যোগাযোগ করি, কিন্তু ১৯ জুলাই তার সঙ্গে সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাইনি। ২৩ জুলাই ইত্তেফাক পত্রিকায় খবর প্রকাশ হয় আসিফ মাহমুদকে গুম করা হয়েছে। তারপর আমরা শাহবাগ থানায় নিখোঁজের ডায়েরি করতে গেলে ওসি আমাদের জিডি নেননি। সেখান থেকে যাত্রাবাড়ি থানায় যাই, সেখানেও একইভাবে আমাদের ফিরিয়ে দেয় পুলিশ। তারপর ঢাকা মেডিকেলে গিয়ে প্রতিটি ওয়ার্ডে খোঁজ করি, কিন্তু আসিফের কোনো সন্ধান না পেয়ে হাসপাতালের লাশ ঘরে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হই। তারপর প্রেস ক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করে আসিফের গুমের বিষয়টি দেশবাসীকে জানাই। আসিফের বাবা বিল্লাল হোসেন বলেন, ২৪ জুলাই হাতিরঝিল এলাকায় আসিফ মাহমুদকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এ সময় তাকে গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিলে সেখান থেকে ২৬ জুলাই পুলিশ পরিচয়ে আবারও তাকে তুলে নিয়ে যাওয়া হয়। ২৭ জুলাই ডিবি কার্যালয় থেকে ফোন করে জানায়, আপনার ছেলে ডিবি কার্যালয়ে আছে, দেখে যান। আমি আর আসিফের মা সেখানে গিয়ে দেখা করলে তাদের ছেড়ে দেবে বললেও পরে আর ছাড়েনি। জানা গেছে, আসিফ মাহমুদ ২০১৩ সালে কুমিল্লার আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণী পাশ করেন। পরে ঢাকার তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকার হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে চলে যান ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। সেখানে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার করেন। সব ক্লাসেই ভালো ফল পাওয়া আসিফ প্রথমবারেই চান্স পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে। আসিফ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। আসিফের বাবা বিল্লাল হোসেন বলেন, আসিফ ছোটবেলা থেকেই একরোখা ছিল। যেখানে অন্যায় দেখত সেখানেই প্রতিবাদ করত। ছেলেটার একরোখা স্বভাব তাকে আজ সরকারের উপদেষ্টা বানিয়েছে। একজন বাবা হিসেবে আমি অনেক গর্বিত। আমি আমার শিক্ষকতার জীবনকে সার্থক মনে করছি ছেলের এমন সাফল্যে। আমরা চাই এমন খুনি ফ্যাসিবাদী সরকার আর কখনো না আসুক। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সবার পরিবারকে আর্থিক সহায়তা ও পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া সহ সব সমন্বয়ক এবং আন্দোলনকারীদের নিরাপত্তার দাবি জানান আসিফের বাবা। অজপাড়া গাঁয়ের ছেলে আসিফ মাহমুদের এমন সাফল্যে এলাকাবাসী আনন্দিত ও গর্বিত। ফারদিন সানি, দেশ রূপান্তর।